সংকট যখন হয় সেই সংকট অন্য সংকট তৈরি হওয়ার পথ বন্ধ করে। নিশ্চিতভাবেই এবার যে হাম নিয়ে যে সংকট হলো সেই সংকট অন্য কোনো রোগের ক্ষেত্রে হবে না এবং হাম নিয়েও ভবিষ্যতে কোনোদিন হবে না। আমরা যদি ন্যূনতম সভ্য জাতি হয়ে থাকি আমরা এই জায়গাগুলোর নিয়ে কোনো রকম কোনো সমস্যা করব না। ইনফ্যাক্ট এটা একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম ছিল, সেই সিস্টেমটাতে কিছুটা চেঞ্জের চিন্তা করা, আমি বলছি না তারা ইভিল ইন্টেনশনে কিছু করেছেন। আমি ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। আমরা যে কাজটা করার চেষ্টা করব, প্রথম তদন্ত করে নির্ণয় করার চেষ্টা করব। আমরা খেয়াল করেছি যে গত অন্তর্বর্তী সরকারে যিনি স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ছিলেন প্রফেসর সাইদুর রহমান সাহেব, তিনি একটা ব্যাখ্যা দিয়েছে তার মতো করে, মানে একটা হচ্ছে কোথায় কোথায় ফ্লজ হয়েছে বলে রিপোর্ট আছে, তাদেরও ব্যাখ্যা আছে। ইনফ্যাক্ট তদন্তের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোকে ভেরিফাই করে একটা ডিসিশনে আসা। সেখানে যদি কারো কোনো গ্রস নেগলিজেন্স পাওয়া যায়, আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে তাদের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত হবে। কিন্তু আগে নির্ণয় করাটা জরুরি। আমরা যে ঘটনা ঘটে গেছে, ইয়াস আমি আপনার সাথে একমত, শাস্তিমূলক কোনো ব্যবস্থাও ভবিষ্যতে এটা রিপিটেশনের পথ বন্ধ করে। একই সাথে আমরা কোথায় কোথায় ঘটছে সেই ব্যাপারে আমরা যাতে স্টেপ নিতে পারি সেই চেষ্টা আমরা করতে পারবো।